তো বন্ধুরা, বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করে না এমন মানুষ কমই রয়েছে। বর্তমানে আপনি যদি জিও বা এয়ারটেলের মতো কোনো সিম কার্ড ব্যবহার করে থাকেন, তাহলে আপনাদের জন্য রয়েছে একটি খারাপ খবর। ইতিমধ্যে এয়ারটেল এবং জিওর মতো একাধিক কোম্পানিতে রিচার্জ প্ল্যান বাড়ানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আগে যে রিচার্জ প্ল্যান দিয়ে আপনারা রিচার্জ করতেন, এবার কিন্তু আর সেই টাকা নিয়ে রিচার্জ করতে পারবেন না। এর জন্য আপনাদের অতিরিক্ত টাকা দিতে হবে। তো বর্তমানে জিও বা এয়ারটেলের কোন কোন রিচার্জ প্ল্যান বাড়ানো হয়েছে, কোন রিচার্জের জন্য আপনাকে কত টাকা অতিরিক্ত দিতে হবে, সেই সমস্ত কিছু লিস্টের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। অর্থাৎ বুঝতেই পারছেন, এর আগে কিন্তু যারা জিও সিম ব্যবহার করেন তাদের যে রিচার্জ প্ল্যান সেটা কিন্তু বাড়ানো হয়েছে। সেই সঙ্গে এয়ারটেলেরও সিম যারা ব্যবহার করেন তাদেরও কিন্তু রিচার্জ প্ল্যান বাড়াতে চলেছে, অর্থাৎ টাকা বাড়তে চলেছে। তো কত টাকা করে বাড়ানো হয়েছে এবং কোন রিচার্জে কত টাকা অতিরিক্ত দিতে হবে সমস্তটাই জানিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক। তারপর বলা হয়েছে রিলায়েন্স জিওর একদিন পরই এয়ারটেল। এবার সুনীল মিত্তলের সংস্থা বিভিন্ন রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কথা ঘোষণা করল। সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আর সেখানে জানানো হয়েছে আগামী 3 জুলাই থেকে মোবাইলের বিভিন্ন প্ল্যানের ট্যারিফ বাড়ানো হবে। দিন প্রতি 70 পয়সা করে বাড়তে পারে প্ল্যানের দাম। সংস্থার দাবি, খুব সামান্য পরিমাণেই বাড়ানো হচ্ছে প্ল্যানের দাম। বিভিন্ন এন্ট্রি লেভেলের প্ল্যানের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। চলেছে সেটাও দেখিয়ে দেব। তো চলুন লিস্টটা দেখে নিই। তো বন্ধুরা, বর্তমানে এই নিয়ে একটি নোটিশও প্রকাশিত হয়েছে, যেখানে এয়ারটেলের তরফে কোন রিচার্জে কত টাকা বাড়তে চলেছে। এখানে বলা হয়েছে, দেখুন, সবকটি প্ল্যানের ক্ষেত্রে আনলিমিটেড ভয়েস কল, অর্থাৎ এখানে কিন্তু সবকটা প্ল্যানই আনলিমিটেড ভয়েস কল আছে। দেখুন, প্রথমেই বলা হয়েছে 179 টাকা 28 দিন। এই প্ল্যানটি কিন্তু 2 GB ডেটা আনলিমিটেড কল 100 SMS দেওয়া হতো আগে, কিন্তু বর্তমানে এই প্ল্যানটির টাকা বাড়ানো হয়েছে। দেখুন, 199 টাকা করা হয়েছে। তারপর দেখুন 455 টাকায় 84 GB যে প্ল্যানটা ছিল, 6 GB ডেটা আনলিমিটেড কল 100 SMS, সেটা কিন্তু বর্তমানে 509 টাকা করা হয়েছে, অর্থাৎ প্রায় কিন্তু 60 টাকা বাড়ানো হয়েছে। তারপর দেখুন 1799 টাকায় 365 দিন। এই প্ল্যানটি কিন্তু 1 বছরের প্ল্যান ছিল, 24 GB ডেটা আনলিমিটেড কলিং 100 SMS, সেটা কিন্তু বর্তমানে 1999 টাকা করা হয়েছে, প্রায় 2000 টাকা। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন এই প্ল্যানটি কিন্তু বর্তমানে 200 টাকা বাড়ানো হয়েছে। এরপর যে ডেটা প্ল্যানগুলির কথা বলা হয়েছে, দেখুন, সেটি হলো ডেলি ডেটা প্ল্যান। দেখুন, বলা হয়েছে 265 টাকায় 28 দিন আগে যে প্ল্যানটি পেতেন, 1 GB ডেটা আনলিমিটেড কল 100 SMS, সেটা কিন্তু বর্তমানে বেড়ে হয়েছে 299 টাকা। তারপর দেখুন 299 টাকায় 28 দিন 1.5 GB ডেটা আনলিমিটেড কল 100 SMS, এটি কিন্তু বর্তমানে 349 টাকা করা হয়েছে, অর্থাৎ প্রায় 50 টাকা কিন্তু এই প্ল্যানে বাড়ানো হয়েছে। তারপর দেখুন বলা হয়েছে 359 টাকায় 28 দিন, দেখুন 2.5 GB ডেটা আনলিমিটেড কল 100 SMS, এটি কিন্তু বর্তমানে 409 টাকা করানো হয়েছে। এরপর 399 টাকায় 28 দিন যে প্ল্যানটি ছিল, 3 GB ডেটা আনলিমিটেড কল 100 SMS, এটি কিন্তু বর্তমানে 450 টাকা করা হয়েছে। তারপর দেখুন 499 টাকায় 56 দিন, এটা কিন্তু 1.5 GB ডেটা আনলিমিটেড কল 100 SMS, এটি কিন্তু বর্তমানে 579 টাকা করা হয়েছে, অর্থাৎ প্রায় 100 টাকা কিন্তু এই প্ল্যানে বাড়ানো হয়েছে। এরপর 549 টাকায় 56 দিন 2 GB ডেটা আনলিমিটেড কল 100 SMS, এটি কিন্তু বর্তমানে 650 টাকা করা হয়েছে, অর্থাৎ এই প্ল্যানেও কিন্তু 100 টাকা বাড়ানো হয়েছে। এরপর দেখুন 719 টাকা 84 দিন, অর্থাৎ এই প্ল্যানটি কিন্তু 3 মাস ছিল, 1.5 GB ডেটা আনলিমিটেড কল 100 SMS, এটা কিন্তু বর্তমানে 859 টাকা করা হয়েছে। এরপর দেখুন বলা হয়েছে 839 টাকা 84 দিন, অর্থাৎ এই প্ল্যানটি কিন্তু 3 মাস ছিল, 2 GB পার ডে আনলিমিটেড কল 100 SMS, এটি কিন্তু বর্তমানে 979 টাকা করা হয়েছে। শেষে দেখুন 2999 টাকা, প্রায় 3000 টাকা, এটি কিন্তু 1 বছরের প্ল্যান ছিল, 365 দিন, 2 GB ডেটা পার ডে আনলিমিটেড কলিং 100 SMS, এটি কিন্তু বর্তমানে 3599 টাকা, অর্থাৎ প্রায় 3600 টাকা কিন্তু করা হয়েছে প্ল্যানটা। তো বন্ধুরা, এই প্ল্যানেও কিন্তু অনেক টাকা দাম বাড়ানো হয়েছে। এবার দেখুন ডেটা অ্যাড অনস। তো আপনারা যে এক্সট্রা ডেটা করে পেতেন, সেটাও কিন্তু বর্তমানে বাড়ানো হয়েছে।
দেখুন আগে 19 টাকায় একদিন যে ডেটাটা 1 GB পেতেন সেটা কিন্তু বর্তমানে 22 টাকা করা হয়েছে। 29 টাকায় একদিনে যে ডেটাটা 2 GB পেতেন সেটি কিন্তু বর্তমানে 33 টাকা করা হয়েছে। অর্থাৎ 65 টাকা যে প্ল্যান ভ্যালিডিটি ডেটাটা ছিল, অর্থাৎ আপনার প্ল্যান যতদিন চলবে ততদিন এই ডেটাটা পেতেন, সেটি কিন্তু বর্তমানে 77 টাকা করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারলেন বর্তমানে কিন্তু এয়ারটেলের তরফ থেকে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হয়েছে। এবার দেখুন ওটিটি প্ল্যানগুলোরও কিন্তু দাম বাড়ানো হয়েছে। দেখুন 399 টাকায় 1 কানেকশান 40 GB ডেটা উইথ রোল ওভার, আনলিমিটেড কলিং 100 SMS, এক্সট্রিম প্রিমিয়াম সাবস্ক্রিপশান, সেটাও কিন্তু বর্তমানে 449 টাকা করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রেও 50 টাকা বাড়ানো হয়েছে। তারপর দেখুন 499 টাকা, এটাও কিন্তু বাড়িয়ে 549 টাকা করা হয়েছে। তো এইভাবেই দেখুন 599 টাকা সেটা বর্তমানে বাড়িয়ে 699 টাকা করা হয়েছে। 999 টাকা যেটা ছিল সেটা 1199 টাকা করা হয়েছে। তো দেখতেই পেলেন সব প্ল্যানেরই কিন্তু দাম বর্তমানে বাড়ানো হয়েছে। তো শুধুমাত্র এয়ারটেল নয়, জিওরও কিন্তু রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হয়েছে। তো চলুন এবার জিওর প্ল্যানে কত টাকা দাম বাড়ানো হয়েছে দেখে নিই। এবার দেখুন জিওর নতুন রিচার্জ প্ল্যানগুলি। দেখুন 155 টাকায় আগে 2 GB ডেটা পাওয়া যেত 28 দিনের জন্য। এই প্ল্যানের জন্য খরচ বেড়ে হয়েছে 189 টাকা। তারপর দেখুন বলা হয়েছে 209 টাকা আগে 28 দিনের জন্য পাওয়া যেত প্রতিদিন 1 GB করে ডেটা। এখন এই প্ল্যানের জন্য খরচ বেড়ে হয়েছে 249 টাকা। অর্থাৎ প্রায় কিন্তু 40 টাকা এই প্ল্যানে বাড়ানো হয়েছে। এরপর দেখুন 239 টাকায় প্রতিদিন 1.5 GB ডেটা পাওয়া যেত 28 দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে 299 টাকা। দেখুন এই প্ল্যানে কিন্তু 60 টাকা বাড়ানো হয়েছে। তারপর দেখুন 299 টাকায় প্রতিদিন 2 GB পাওয়া যেত। প্ল্যানের মেয়াদ ছিল 28 দিন। এই প্ল্যানকে বর্তমানে বাড়িয়ে 349 টাকা করা হয়েছে। অর্থাৎ প্রায় 50 টাকা এই প্ল্যানে বাড়ানো হয়েছে। এরপর দেখুন 349 টাকায় প্রতিদিন 2.5 GB ডেটা পাওয়া যেত। প্ল্যানের মেয়াদ ছিল 28 দিন। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে 399 টাকা, অর্থাৎ 400 টাকা। এক্ষেত্রেও কিন্তু 50 টাকা বাড়ানো হয়েছে এই প্ল্যানের ক্ষেত্রে। এরপর দেখুন 399 টাকায় দৈনিক 3 GB ডেটা পাওয়া যেত 28 দিনের জন্য। এই রিচার্জ প্ল্যানের খরচ বেড়ে হয়েছে 449 টাকা। এক্ষেত্রেও কিন্তু 50 টাকা বাড়ানো হয়েছে। তো আগে রিচার্জ প্ল্যানগুলো ছিল 1 মাসের, এবার দেখুন 2 মাসের রিচার্জ প্ল্যান। দেখুন 479 টাকায় 56 দিনের জন্য প্রতিদিন 1.5 GB করে ডেটা পেতেন গ্রাহকরা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে 579 টাকা। অর্থাৎ প্রায় 100 টাকা এই প্ল্যানে কিন্তু বাড়ানো হয়েছে। তারপর দেখুন 533 টাকায় 56 দিনের জন্য প্রতিদিন 2 GB করে ডেটা পেতেন গ্রাহকরা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে 629 টাকা। এবার দেখুন 3 মাসের রিচার্জ প্ল্যান। দেখুন 395 টাকায় 84 দিনের জন্য গ্রাহকরা পেতেন 6 GB ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে 479 টাকা। তারপর দেখুন 666 টাকায় প্রতিদিন 1.5 GB করে 84 দিনের জন্য ডেটা পেতেন গ্রাহকরা। অর্থাৎ এটাও কিন্তু 3 মাসের প্ল্যান ছিল। এই প্ল্যানের খরচ বর্তমানে বেড়ে হয়েছে 799 টাকা। এক্ষেত্রেও কিন্তু অনেকটা টাকাই বাড়ানো হয়েছে এই প্ল্যানের ক্ষেত্রে। তারপর দেখুন 719 টাকার রিচার্জ প্ল্যানে 2 GB ডেটা পেতেন প্রতিদিন, মোট 84 দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে 859 টাকা। 999 টাকায় 84 দিনের জন্য প্রতিদিন 3 GB করে ডেটা পেতেন ইউজাররা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে 1199 টাকা, প্রায় 1200 টাকা। তো এক্ষেত্রেও বুঝতে পারলেন এই প্ল্যানে কিন্তু 200 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এবার দেখুন বার্ষিক অর্থাৎ 1 বছরের রিচার্জ প্ল্যান। এখানে দেখুন 1559 টাকায় 24 GB ডেটা পাওয়া যেত 336 দিনের জন্য। 3 জুলাই থেকে এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে 1899 টাকা। তারপর দেখুন 2999 টাকায় এতদিন গ্রাহকরা প্রতিদিন 2.5 GB করে ডেটা পেতেন 365 দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে 3599 টাকা, অর্থাৎ প্রায় 3600 টাকা। এরপর দেখুন ডেটা অ্যাড অন প্ল্যান। এখন 15 টাকায় পাওয়া যেত 1 GB ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে 19 টাকা। 25 টাকায় পাওয়া যায় আগে 2 GB ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে বর্তমানে 29 টাকা। তারপর দেখুন 61 টাকায় পাওয়া যায় 6 GB ডেটা। এর নতুন খরচ হচ্ছে 69 টাকা। অর্থাৎ জিও আগে যেসব প্ল্যানগুলো পেতেন সেই সব প্ল্যানগুলি এখনও পাবেন, কিন্তু দাম বাড়ানো হয়েছে। প্রত্যেকটা প্ল্যানের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পেলেন দাম বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, আপনাদের জিও বা এয়ারটেলের মধ্যে কোন ধরনের সিম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।